হাতে লাগেজ, চোখে ক্লান্তি। পরিবারের সাথে ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে তিলোত্তমা নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ। কর্মের তাগিদে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনে। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন গন্তব্যের ট্রেন এসে থামে। ছুটি শেষ হয়ে আসায় অনেকেই ফিরছেন রাজধানীতে। ফিরতি যাত্রা সার্বিকভাবে স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। ট্রেনটা ছাড়ছে তো কোনো ভোগান্তি হয় নাই। লোকাল যাত্রী ওইভাবে ওঠেনি, সবাই সিটেই উঠেছে। আলহামদুলিল্লাহ নিরাপদে আসতে পেরেছি। লম্বা ছুটি থাকায় অনেকেই ঢাকায় ঈদ করে এখনো যাচ্ছেন বাড়ি কিংবা বেড়াতে ছুটছেন ঢাকার বাহিরে। অনেকদিন আমরা ছুটি পেয়েছি, সেই কারণে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি। আমি ঈদে ঘুরতে যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমরা এখন বেড়াতে যাচ্ছি আমার ফুফুর বাসায়। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও। যাত্রীরা ফিরছেন কুড়িগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, গোপালগঞ্জ সহ দেশের নানা প্রান্ত থেকে। বাড়ি ফেরা যাত্রীদের কিছুটা চাপের সুযোগে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে 21 এক্সপ্রেস সহ কয়েকটি পরিবহনকে। তাই স্বীকার করে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায় করছেন তারা। আমরা এদিক থেকে যাত্রী পাচ্ছি না, ওদিক থেকে যাত্রী আসছে, এই জন্য আমরা 50 টাকা বাড়তি নিয়েছি। বাড়তি ভাড়ায় যে 50 টাকা করে বেশি নিচ্ছে সবার কাছ থেকে। ঈদের সময় নর্মালি ভাড়া থাকে হচ্ছে 300 টাকা দোয়াবাঙ্গা থেকে ঢাকায়, আর ঈদের সময় হচ্ছে তারা 100 টাকা বেশি নেয়। এদিকে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে লঞ্চ যোগে ঢাকায় ফেরা যাত্রীর চাপ বেড়েছে। সদরঘাটে নৌযাত্রা ব্যবস্থাপনা যাত্রীরা সন্তোষ জানালেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। টিকিটের ভাড়াটা একটু বেশি নিচ্ছে, 250 টাকা টিকিট নিচ্ছেন, আর এমনি মানে খুব চাপ বেশি, এটার জন্য একটু দেরি করে আইছে লঞ্চ। ঈদে ভোগান্তি তেমন কিছু নেই, বা বাড়তি ভাড়া যে এর আগে পরে ছিল, এবার এরকম বাড়তি ভাড়ার কিছু নেই। সুরেশ্বর থেকে লঞ্চে আসছি, ওখানে টাইম মতোই ছাড়ছে এবং ঠিক টাইম মতো এখানে পৌঁছেছে, এরকম কোনো ঝামেলা হয় নাই। তবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও কম সংখ্যক যাত্রী মানে নির্দেশনা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।